पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जिथा मा गृधः कश्वश्विद्धनम्। নমস্কার। বৈদিক অ্যাস্ট্রোলজি এ ডিভাইন সায়েন্স অথবা বৈদিক জ্যোতিষ একটি ঐশ্বরিক বিজ্ঞান, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সবসময় নিজেকে ভালো রাখতে চাই বা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, কিন্তু সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। কারণ জীবনে চলার পথে আমাদের এমন কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যে ভালো থাকার চেষ্টা করেও আমরা ভালো থাকতে পারি না। নানান দুঃখ কষ্টে আমাদের জীবন তখন জর্জরিত হয়ে যায়। আর সেই সময় দরকার একটা সঠিক গাইডলাইন। আর সেই সঠিক গাইডলাইন আমাদের দিতে পারেন একমাত্র একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব। সেরকমই একজন ব্যক্তিত্বকে আজ আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে। তিনি হলেন জ্যোতিষ আচার্য পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি জ্যোতিষ ও বাস্তু উপদেষ্টা, যিনি বিগত 25 বছর ধরে বৈদিক ও সনাতন জ্যোতিষ শাস্ত্রের উপর গবেষণা করে চলেছেন। নারী জ্যোতিষের উপর তার জ্ঞান অসাধারণ। তিনি পরাশীয় পদ্ধতি অনুযায়ী ত্রিস্তর পদ্ধতিতে বিচার করে থাকেন। ভারতবর্ষের মধ্যে যারা সিরিয়াস জ্যোতিষ চর্চা করেন তাদের মধ্যে তিনি অন্যতম একজন। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষ আচার্য পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। আর অবশ্যই আজকের অনুষ্ঠানে আমরা জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন সূক্ষ্মাণুসূক্ষ্ম বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেই বিষয়গুলো আপনাদের জীবনে অনেকভাবে কাজে আসবে এবং অনেকভাবে আপনারা উপকৃত হতে পারবেন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই সেটি হলো এডুকেশন। এই এডুকেশন নিয়ে অনেকেরই অনেক সমস্যা থাকে। অনেক সময় দেখা যায় উচ্চশিক্ষার পর ভালো তার কেরিয়ার এস্টাবলিশড হয় না, আবার এডুকেশন লাইফেও অনেক সমস্যায় ছাত্রছাত্রীদের পড়তে হয়। সেটা কেন হয় বা কী কারণে হয় বা সঠিক সময়ে আমরা সতর্ক না হলে অনেক সময় দেখা যায় এডুকেশন লাইফটাই পুরো নষ্ট হয়ে যায়। তাই সেই বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা স্যার, কি বলবেন এডুকেশন বিষয়ে? এডুকেশন একটা লাইফের মানে গুরুত্বপূর্ণ একটা জায়গা। তা আজকে যেরকম কম্পিটিশন মার্কেট পড়েছে বা শুরু হয়েছে, তাতে করে তো দু রকম সিলেবাস আমরা দেখতে পাই, একটা স্টেট সিলেবাস, একটা সেন্ট্রাল সিলেবাস। মানে সিবিএসসি আইসিএসসি বোর্ডের আলাদা সিলেবাস থাকে, স্টেট বোর্ডের আলাদা সিলেবাস। তাহলে এই দুটো সিলেবাসের মধ্যে একটু শক্ত, সেন্ট্রাল সিলেবাসটা একটু শক্ত, এবং প্রত্যেকটা বাবা মাই চাইছেন তার ছেলেমেয়েরা মানে লেখাপড়ায় খুব উন্নতি করুক এবং সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং এরকম নানা উচ্চস্তরের শিক্ষা যাতে পায়, সেই চেষ্টা এবং সেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে সবসময় তা হচ্ছে না। তার প্রধান কারণ হচ্ছে সে তো জন্মগত কিছু কর্মফল নিয়ে এসছে, কাজেই তার চার্টটা দেখে নেওয়াটা খুব জরুরি, এবং সেইটা নিয়েই আজকে বিদ্যার জন্য যে সেটা নিয়ে আজকে আমরা শুরু করব। কারণ পিতামাতাদের এই চিন্তাটা সবসময় থাকে যে ছেলে মেয়েদের পড়াশোনা ভালো হবে কিনা। দেখা যাচ্ছে ভালোভাবে পড়াশোনা করুক, রেজাল্ট ভালো হয় না। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পড়াশোনা যেভাবেই করুক পরীক্ষার হলে গিয়ে ঠিকভাবে লিখতে পারছে না, সেখানেও রেজাল্ট খারাপ হচ্ছে। সেই চিন্তাটা মা বাবাদের সবসময় থাকে। তো স্যার, প্রথমেই জানতে চাইবো মানে এডুকেশনের কারক গ্রহ কোনটি? দেখুন, এডুকেশনের প্রধান যে কারক গ্রহ সেটি হচ্ছে বুধ। বুধ গ্রহকে বলা হয় বিদ্যা কারক গ্রহ, এবং বুধের যে স্ট্রেংথ সেটা যে কতটা আছে সেটা কিন্তু প্রাইমারি ডিটারমিনেন্ট ইন দ্য ম্যাটার, মানে ওই বিষয়ে প্রধান নির্ধারক যে ব্যাপার সেটা হচ্ছে বুধ। বুধকে কিন্তু ফার্স্টেই আমাদের জানতে হবে।
আজকে বুধ নিয়ে তাহলে আলোচনা করা যায় একদম একদম। মানে বুধ যেটা আমরা জানি বুদ্ধিকারক গ্রহ, মানে সেখানে মানে বুদ্ধিকারক এবং বিদ্যাকারক। আচ্ছা, বুদ্ধিকারক এবং বিদ্যাকারক, মেনলি বুধকে বিদ্যাকারক হিসেবে শাস্ত্রে বর্ণনা করা আছে। কাজে বুধকে অ্যানালিসিস ফার্স্ট করতে হবে। একদমই, কারণ বিদ্যা বুদ্ধি ভালো থাকলেই একজন ছেলে মেয়ে ভালো পড়াশোনা করে কেরিয়ার এস্টাবলিশড হতে পারবে। আচ্ছা, বুধ গ্রহটি বায়ু, অগ্নি এবং পৃথ্বী রাশিতে কি রকম ফলদান করে? দেখুন, বুধ গ্রহটি ফায়ারি বা অগ্নি রাশি, মেনলি অগ্নি রাশি হলো মেষ, সিংহ আর ধনু, এবং এয়ারি রাশি বা বায়ু রাশি হলো মিথুন, তুলা এবং কুম্ভ। এই সব রাশিতে যদি বায়ু আর অগ্নি এই দুরকম রাশিতে যদি বুধ অবস্থান করে, তাহলে কিন্তু জাতক জাতিকাকে খুব শার্প ইন্টালেক্ট প্রদান করে, এবং এই জাতক জাতিকারা গণিতে প্রচণ্ড ভালো হয়। আচ্ছা, এবং পৃথ্বী রাশিতে, যেটা আর্থি রাশি বলে, সেরকম জায়গায় যদি বুধ অবস্থান করে খুব একটা শার্প ইন্টালেক্ট মানে ইন্টেলিজেন্স প্রদান করতে পারে না। এরা সাধারণত একটুখানি মানে কি বলবো আপনাকে, বাণিজ্যিক দক্ষতার বেশি অধিকারী হয়। আচ্ছা আচ্ছা। আর কিছু হ্যাঁ, মানে বুধ বায়ু রাশি এবং অগ্নি রাশিতে ভালো ফল দিচ্ছে এবং পৃথ্বী রাশিতে সেরকম একটা তুলনামূলকভাবে একটুখানি কম। আচ্ছা আচ্ছা। সেখানে মানে জলরাশি যদি থাকে, তাহলে জলরাশির ক্ষেত্রে আমরা খুব একটা ভালো কিছু মানে দেখতে পারবো না। এটা বৃশ্চিক, কর্কট, মীন হলো জলরাশি। এইখানে মানে খুব একটা গ্রহটি হ্যাপি হয় না, এবং এই কারণে জাতক জাতিকার বুদ্ধিটা একটু কম হয়। আচ্ছা, মানে যেটা দেখা যাচ্ছে বায়ু রাশি এবং অগ্নি রাশির জাতক জাতিরাই ভালো, মানে পড়াশোনায় অনেকটাই ভালো হয়, যেখানে অগ্নি রাশি বা মানে পৃথ্বী রাশি বা জলরাশির তুলনায়। আচ্ছা, বুধ গ্রহটি যদি কন্যা রাশিতে কি রকম ফল দান করতে পারে? কন্যা রাশিতে বা কন্যা রাশি হলো একটা পৃথ্বী রাশি, কিন্তু বুধ এখানে খুব ভালো ফল দান করে। আচ্ছা আচ্ছা। কারণ বুধের এটা ফার্স্ট কথা হলো, এই জায়গাটা হচ্ছে বুধের মেন জায়গা। আচ্ছা। হ্যাঁ, মূল ত্রিকোণ এখানটা। কাজে এই জায়গাটায় বুধ প্রচন্ড ভালো ফল প্রদান করে এবং শার্প ইন্টেলিজেন্স হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনি যেহেতু বললেন পৃথ্বী রাশির যত রাশি রয়েছে সেখানে সে ভালো ফল দান করে, সেখানে কন্যা রাশি সেই কারণে খুব একটা ফল দান করে না, ঠিক কথা, পৃথ্বী রাশিতে, কিন্তু এক্সেপশনাল। ভার্গ হচ্ছে এক্সেপশনাল, কারণ ভার্গতে বুধের হচ্ছে মেন জায়গা। এই জায়গাটায় আপনি ঠিকই প্রশ্ন করেছেন, এই জায়গাটায় বুধ কিন্তু খুব ভালো ফল দান করে, খুব ভালো ইন্টেলিজেন্স প্রদান করে, এবং খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট একটা তৈরি হয়। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, এই গ্রহটি মানে যদি বক্রি হলে মানে কি রকম ফলদান করে থাকে? দেখুন, এই গ্রহটি যদি রেট্রোগ্রেড বা বক্রি হয়, তাহলে প্রিকশিয়াস ইন্টেলিজেন্স, মানে কি বলবো আপনাকে, অকাল বুদ্ধিমত্তা একটা প্রদান করে থাকে। হ্যাঁ, এবং এই জাতক জাতিকারা খুব হায়ার স্টাডি করে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং আপনি বলতে পারেন এরা না খুব মানে রিসার্চের দিকেও মানে প্রচণ্ডভাবে এগিয়ে যায়। রিসার্চ কার্যে এরা কিন্তু মানে মোটামুটি সাফল্য পায় বলেই ধরে নেওয়া যায়। আচ্ছা আচ্ছা, মানে সায়েন্টিস্ট, রিসার্চার যারা হয় সেটা তাদের একটু ওই দিকে একটু নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু তখন থাকে। আচ্ছা আচ্ছা, মানে যেখানে দেখা যাচ্ছে বকরি হলে সেটা আরো ভালো ফল দান করছে। আচ্ছা, এই বুধ গ্রহ মানে কেন্দ্রে কি রকম ফল দান করে থাকে? দেখুন, বুধ গ্রহ কেন্দ্র মানে ফার্স্ট হাউস, ফোর্থ হাউস, সেভেন্থ হাউস আর 10th হাউস, এইগুলোকে বলে হয় কেন্দ্রস্থান। এখানে ভালো ফল দান করে থাকে বুধ। আচ্ছা আচ্ছা। এই জায়গাতেও শক্তিশালী হয় এবং ভালো ফল দান করে থাকে। আচ্ছা, তো এই গ্রহটি ত্রিকোণ স্থানে কি রকম ফল দান করে থাকে? ত্রিকোণ স্থান 5th and 9th একটাও ধরা যায়, কিন্তু এই হাউসও খুব পাওয়ারফুল এবং খুব স্ট্রং হবে, এবং খুব এখানেও বুধ খুব ভালো ফল দান করবে। আচ্ছা আচ্ছা, মানে সেটা কেন্দ্র ভালো ফল দান করছে, ত্রিকোণ স্থানও ভালো ফল দান করছে। দুটো জায়গায় খুব ভালো, চার্টের কেন্দ্র এবং কোণ, ত্রিকোণ, এই দুটো জায়গা অ্যাকচুয়ালি খুব ভালো। এগুলো মানুষের সব ক্ষেত্রেই ফলদানটা ভালো করে। আচ্ছা, এবং এটা মানুষের একটা বলতে পারেন এই জায়গাগুলো একটা পিলার। আচ্ছা আচ্ছা। কাজে এখানে যখন বুধ আসবে, বুধ যখন অবস্থান করবে, সে নিশ্চয়ই ভালো ফলদান করবে। আচ্ছা আচ্ছা। তো বুধ গ্রহ যদি বর্গতম হলে কি রকম ফলদান করে থাকে? বর্গোত্তম কথাটার মানেটা একটু জেনে নেওয়া যাক ফার্স্ট। বর্গোত্তম কাকে বলে? জাতচক্রে বা ন্যাটাল চার্টে গ্রহটি যে স্থানে বা যে হাউসে বা যে রাশিতে অবস্থান করছে, নবাংশ যদি সেই রাশিতে অবস্থান করে, ধরুন বুধ ন্যাটাল চার্টে মিথুন রাশিতে অবস্থান করছে, নবাংশতেও মিথুন রাশিতে অবস্থান করছে, দ্যাট ইজ কল্ড বর্গোত্তম।
তাকে বলা হয় বর্গোত্তম। এবার এই বর্গোত্তম যখন হয় তখন কিন্তু প্রচণ্ড উচ্চ স্তরের মেধা প্রদান করে। এরকম এই যে এতক্ষণ ধরে যে ডিসপোজিশনগুলোর কথাগুলো বললাম, এইসব দেখবেন এরকম জায়গায় বুধ যদি অবস্থান করে তাহলে তাদের খুব পাওয়ারফুল মেমোরি হবে, অ্যানালিটিক্যাল স্কিল খুব বাড়বে এবং গুড গ্রাসপিং পাওয়ার হবে। মানে একটা হলো পাওয়ারফুল মেমোরি, মানে মেধাটা খুব জোরদার মেধা হবে, যাতে সে অল্প পড়াশোনা করেও খুব ভালো রেজাল্ট, তার মানে কি মেধাটা তার ভালো, খুব ভালো মেধা, সে অ্যানালিটিক্যাল স্কিলটা তার ভালো, সে খুব অ্যানালিসিস করতে পারবে। তা পড়াশোনা যদি অ্যানালিসিস করতে পারে, তার যদি মেধা ভালো হয়, মেমোরি যদি ভালো হয় এবং গ্রাসপিং পাওয়ার মানে ধরে নেওয়ার ক্যাপাসিটি সেটা যদি ভালো হয়, তখন এরা দেখা যায় খুব মানে সায়েন্সের দিকে এদেরকে নিয়ে যাওয়া উচিত এবং সায়েন্স পড়লে এরা সত্যি খুব ভালো রেজাল্ট করবে বলে আশা করা যায় এবং দেখা যায় যে হ্যাঁ ভালো রেজাল্ট করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটি চার্টের মাধ্যমে যদি আপনি সেটা বুঝিয়ে দেন, এই যে বর্গোত্তম যে ব্যাপারটা, বর্গোত্তম না, আমি একটা এই চার্টের মাধ্যমে এই বোঝাতে চাইছি যে এইখানে মানে বুধ গ্রহটি যদি বায়ু রাশিতে অবস্থান করে, চার্টটি দেখতে পাচ্ছি, হ্যাঁ, তাহলে কি রকম ধরনের হবে সেটা আমরা দেখব। এই চার্টটা আমরা দেখতে পাচ্ছি, এই চার্টে দেখুন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে 12 নম্বর অবধি 12টা ঘর লেখা আছে। হ্যাঁ, এই চার্টের লগ্ন হলো কর্কট, যেটা 1 নম্বর লেখা আছে সেই ঘরটার লগ্ন হলো কর্কট। সেখান থেকে দেখুন 4 নম্বর ঘরে বুধ অবস্থান করছে। এই 4 নম্বর ঘরটা হচ্ছে তুলা রাশি। এই তুলা রাশিতে বুধ অবস্থান করছে এবং এই জন্য জাতককে একটা অসামান্য সমাজবিজ্ঞানী করে তুলেছে। এবং এ এতটাই এনার নাম এবং এর শিক্ষাগত কৃতিত্বের জন্য এর নামকে ট্যাগ করা হচ্ছে। হ্যাঁ, এবং নবাংশে দেখুন মিথুনের রাশিতে বুধ বসে আছে, সেটাও একটা বায়ু রাশি। এবং দেখুন বৃহস্পতি 10ম ঘর থেকে 7ম দৃষ্টিতে বুধকে দেখছে। এই যে এখানে বৃহস্পতি কত পতি? নবমপতি বা ভাগ্যপতি। তাহলে এখানে খুব শুভ গ্রহ বৃহস্পতি এর লগ্নে, মানে এই লগ্নের জাতকের ক্ষেত্রে, এবং এর 7ম ঘরে 10ম ঘরে বসে 7ম দৃষ্টিতে বুধকে দেখছে। এটা একটা খুব ভালো, মানে আরও ভালো তৈরি হলো, বুধকে আরও জোরদার করে দিল। এবং এই জন্য এবং 4র্থ ঘরটা থেকেও আমরা কিন্তু পড়াশোনা দেখি, বিদ্যা দেখি, বিদ্যার ঘর হচ্ছে 4র্থ এবং সেখানেই বসে আছে এবং সেটা কেন্দ্র এবং সেটা বায়ুঘর, বায়ু রাশি। কাজে এতগুলো সুন্দর যে অবস্থান ঘটেছে, এই জন্য এই জাতক লেখাপড়ায় প্রচণ্ড উন্নতি করেছে এবং মানে খুব বড় একজন সমাজবিজ্ঞানী এবং এনার নাম মানে প্রায় সকলেই জানে। আচ্ছা, তাই এটা তো হয়ে গেল আমাদের চার্ট অ্যানালাইসিস। একদমই আমরা চার্টের মাধ্যমে বুঝে নিলাম যে এই যে বুধের যে ব্যাপারটা, মানে স্যার আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। এবার আমি একটু যাব, অবশ্যই আমরা পরবর্তী আলোচনায় আসব, তার আগে একবার জানিয়ে রাখছি আপনারা স্যারকে নিয়ে আপনারা হয়তো অনেকেই জানেন যে স্যার কিন্তু জ্যোতিষশাস্ত্র নিয়ে বহুদিন ধরে গবেষণা করে চলেছেন এবং আজও কিন্তু তিনি জ্যোতিষশাস্ত্র নিয়ে রিসার্চ করে চলেছেন এবং বিভিন্ন জ্যোতিষের সূক্ষ্মাণুসূক্ষ্ম বিষয়, এবং জ্যোতিষ যেটা আমরা সবাই জানি যে একটা বিশাল সাবজেক্ট, একটা সমুদ্রের মতো, সেটা হয়তো মানে সারা জীবন করেও সেটা শেষ হয় না, মানে এরকম একটা বিশাল সাবজেক্ট। সেখানে স্যার কিন্তু সেই জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা করে চলেছেন, বিভিন্ন বিষয় নিয়ে, জ্যোতিষের নতুনত্ব, বিভিন্ন বিষয়, সবকিছু বিষয় নিয়ে, পুরনো বিষয়, নতুন বিষয়, সবকিছু নিয়ে কিন্তু গবেষণা করে চলেছেন। আর আপনাদেরকে জানিয়ে রাখছি, স্যার জন্মছক, বর্গছক, গোচর বিচার, বর্ষফল এবং হোরারির মাধ্যমে বিচার করে শুভাশুভ ফল দিয়ে থাকেন। এবং হোরারি এমন একটি পদ্ধতি, আপনাদের অনেকেরই হয়তো সেই সমস্যা থাকে, ঠিকমতো জন্ম সময় জানা নেই, জন্ম তারিখ জানা নেই, সেখানে অনেকেই হয়তো ভালো জ্যোতিষীর কাছে আসতে চান না যে কিভাবে সেখানে অ্যানালাইসিস করবেন। কিন্তু হোরারি পদ্ধতিতে কোনো জন্ম সময়, জন্ম তারিখ বা জন্মস্থানের কিন্তু প্রয়োজন হয় না। জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান ছাড়াও কিন্তু আপনারা নিজেদের চার্ট বিচার করতে পারেন, আপনাদের ভবিষ্যতে কি আছে জানতে পারেন, বা আপনাদের জীবনে কোনো সমস্যা থাকলে তার সমাধান কিভাবে পাবেন সেটাও জানতে পারেন। তাই অবশ্যই যারা স্যারের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন এই চেম্বারগুলোতে যোগাযোগ করবেন। গড়িয়াহাট, বালি, মায়াপুর, এই 3টি চেম্বারে পেয়ে যাচ্ছেন। আমি আরেকবার বলে রাখছি, গড়িয়াহাট, বালি, মায়াপুর, এবং এই বুকিং নাম্বারে ফোন করে আসবেন। দেখুন আমাদের টেলিভিশন স্ক্রিনে বুকিং নাম্বার বলে যে নাম্বারটি যাচ্ছে 7998040396। আরেকবার বলে দিচ্ছি 7998040396। এই নাম্বারটিতে বুকিং করে আপনারা যে কোনো চেম্বারে আসতে পারেন। আর যদি দূরের দর্শক বন্ধুরা রয়েছেন, তারা এই চেম্বারগুলোর মধ্যে কোনো চেম্বারই আসতে পাচ্ছেন না, তারা কিন্তু অনলাইনেও যে কোনো কনসালটেশন করতে পারেন, অনলাইনেও যে কোনো সমস্যার সমাধানের ব্যবস্থা রয়েছে। আর অবশ্যই যারা
জ্যোতিষ শিখতে চাইছেন, জ্যোতিষকে নিজেদের কেরিয়ার হিসেবে গঠন করতে চাইছেন, একজন ভালো জ্যোতিষী হতে চাইছেন, তারা অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ স্যার কিন্তু জ্যোতিষ শিক্ষা দিয়ে থাকেন। তাই যারা জ্যোতিষ শিক্ষা নিতে চাইছেন অবশ্যই স্যারের সঙ্গে এই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী আলোচনা। আচ্ছা স্যার, এই যে অগ্নি এবং বায়ু রাশিতে বুধের অবস্থানের জন্য জাতক জাতিকার কিরকম মেধা হয়? হ্যাঁ, অগ্নি বা বায়ু রাশিতে মানে বুধের অবস্থানের জন্য জাতক জাতিকার কিরকম মেধা হয়ে থাকে? খুবই ভালো মেধা হয়ে থাকে। অগ্নি এবং বায়ু রাশি হচ্ছে বুধ যদি ওই রাশিতে বসে খুব শক্তিশালী হয়, এবং আগেও আমি বলেছি যে খুবই শক্তিশালী হয়, এবং এই রাশিতে জাতক জাতিকাকে গণিত এবং বিজ্ঞানের ক্ষেত্রে খুব ভালো মেধা প্রদান করে, খুব বেশি ইন্টেলিজেন্ট প্রদান করে, এবং সেই ক্ষেত্রে জাতক খুব মানে মেধাযুক্ত এবং খুব মেমোরিযুক্ত। একটু আগেই আমি বললাম যে এগুলো খুব অ্যানালিটিক্যাল স্কিল হবে, পাওয়ারফুল মেমোরি হবে, গ্রাসপিং পাওয়ার মানে ধরে নেওয়ার ক্ষমতা খুব বাড়বে। কাজে এই রাশিগুলো এগুলো হলে এগুলো সব ঘটনাগুলো দেখতে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আর বুধ গ্রহটি পৃথ্বী রাশিতে অবস্থান করলে কি হয়? দেখুন, বুধ গ্রহটি যদি পৃথ্বী রাশিতে, তার আগে আমি আর একটা কথা আপনার যেটা বললেন আর এই পৃথ্বী রাশির সম্বন্ধে আছে আগে তো বলি। পৃথ্বী রাশিতে দেখুন খুব একটা তো ভালো রেজাল্ট হয় না, একটু তো প্রবলেম ক্রিয়েট করে, একটু অসুবিধায় বাধা সৃষ্টি করে, কারণ এই মেধার জন্য বলুন বা ঠিক মতো ধরতে পারার ক্যাপাসিটি এগুলো একটু কম হয়। কাজেই এইসব স্টুডেন্টদের জেনারেলি একটু বাণিজ্যিক মানে কমার্স লাইনে নিয়ে যাওয়া উচিত, বা এরকম টাইপের কোনো লাইনে, মানে ব্যবসা বাণিজ্য তারা হয়তো ভালো করতে পারে, হতে পারে, কিন্তু তারা ওই সায়েন্সের যে জিনিসগুলো তারা তো বুঝতে পারবে না, আচ্ছা তারা নিতে পারার ক্যাপাসিটিটা কম। দেখুন, জোর করে যদি চাপিয়ে দেওয়া হয় তখন আলটিমেট রেজাল্টটা কি হবে? সে হীনমন্যতায় ভুগবে। একদম একদম। সে যাদের সঙ্গে পড়াশোনা করছে তারা এগিয়ে যাচ্ছে, ও ঠিক নিতে পারছে না, কাজে সে তখন কি করবে? নিজেকে ফেলিওর ভাবতে শুরু করবে, এবং এই জন্য তার অ্যাক্টিভিটিগুলোও গন্ডগোল হওয়ার চান্স আছে। নানা রকম নেশামানের দিকে ঢুকে যেতে পারে, বদ সঙ্গ করতে পারে, এবং নানা রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে ঢুকে পড়তে পারে। কাজে তার যদি প্রপার গাইডলাইন একটা তাকে দেওয়া যায়, সে তাকে সেই লাইনে যদি সে উন্নতি করে, তাহলে তার লাইফটা অনেক ভালো হবে। একদম, ওই জন্য ছেলে মেয়েদের চার্ট বিচার করাটা খুবই ডেফিনেটলি। প্রয়োজন, দেখুন, মানে সঠিক সময় ভগবান এই যে সব শাস্ত্র দিয়েছে আমাদের, সেই শাস্ত্রগুলো আমাদের কল্যাণ সাধনের জন্য। আয়ুর্বেদ শাস্ত্র দিয়েছে আমাদের, কেন দিয়েছে? যাতে রোগ নাড়া থেকে আমরা মুক্তি পাই। তাহলে জ্যোতিষ শাস্ত্রটা ভগবান কাকে বলেছে? ব্রহ্মাজিকে বলেছেন। ব্রহ্মাজি কাকে বলেছেন? মহর্ষি পরাশরকে বলেছেন। মহর্ষি পরাশর এটা আমাদের পৃথিবীতে এনেছেন। কাজে এই যে জ্যোতিষ শাস্ত্র এলো, কি জন্য এলো? এর তাৎপর্যটা কি? এর তাৎপর্য হচ্ছে এটাই যে মানুষ তো জন্মান্তর ধরে অনেক খারাপ ভালো ফল করে সে এইখানে আসছে তার কর্মফলগুলো ভোগ করবার জন্য। তাহলে এই যে কর্মফলগুলো ভোগ করার জন্য সে এলো, তবুও ভগবান করুণাময়, সে দিল আমাদের একটা শাস্ত্র, যাতে করে তুমি তোমার ভালো যাতে হয় সেটার চেষ্টা করো। এই দিক থেকে যদি ডিরেকশনটা দেওয়া যায় যে তুমি নাচে যেও না, তোমার জন্য নাচ হবে না, তুমি গানের দিকটা যাও, বা তুমি লেখাপড়াটাই করো, তুমি এইসব সাইডে যেও না। তাই তুমি যদি কোন ডিরেকশনটা লাইফে যদি সঠিক পাও, তাহলে তোমার উন্নতি। একদম একদম, এটাও দেখা যায় অনেকে পড়াশোনায় ভালো নয়, কিন্তু এটা নাচ গানের দিকে হয়তো খুবই ভালো, সে ওই ফিল্ডেই ভালো উন্নতি করছে। ডেফিনেটলি সবাই ওই ডিরেকশনগুলো দেবার জন্য। কেউ খেলাধুলায় খুব ভালো, একদমই খেলাধুলায় ভালো, তাকে যদি খেলাধুলায় নিয়ে যাওয়া হয় সে অনেক উন্নতি করবে। তাকে বাবা মা চাপ দিচ্ছে কি না জয়েন্টে বসো, যেমন আমাদের সচিন তেন্ডুলকার, সে পড়াশোনা কতটুকু করেছে সবাই জানে, কিন্তু খেলাধুলায় আজকে বিশ্ববিখ্যাত। তাহলে একদম লিজেন্ড। একদম। তাহলে এই জিনিসগুলো তাকে যদি লাইফের প্রথমেই জানিয়ে দেওয়া যায় যে তুমি এইগুলোর দিকে যেও না, তোমার রাস্তা এখানে গেলে উন্নতি হবে। হ্যাঁ, এটা একটা ব্যাপার যে আজকালকার দিনে জনসাধারণকে একটু বুঝতে হবে যে কোন জ্যোতিষীর কাছে যাব, এবং ফার্স্ট আমার মতে তাকে দেখতে হবে যে তার পড়াশোনাটা কতখানি, একদম সে কতখানি সিরিয়াসলি পড়াশোনা করছে, সে জ্যোতিষশাস্ত্রটাকে নিয়ে সে কতখানি গবেষণা করছে। এটা কিন্তু একটা ব্যাপার কাজ করবে, কারণ জ্যোতিষ শাস্ত্রটা মানে একদম অ্যাকুরেট, কিন্তু জ্যোতিষরা কীরকম, যে জ্যোতিষ সে তো তার জ্ঞানের ওপর এক্সপ্লেন করবে। কাজে আপনি যাবেন তার কাছে যার জ্যোতিষ এই শাস্ত্রের ওপর যার দখল থাকবে, যে পড়াশোনা করছে, যে অ্যানালিসিস করছে, যে গবেষণা করছে, সেরকম জায়গায় গিয়ে দেখানো উচিত, এবং আমার মনে হয় দেখিয়ে নেওয়া দরকার। একদম।
আচ্ছা, আপনি যেটা বললেন এই পৃথ্বী রাশিতে মানে সেরকম একটা ভালো ফল হয় না, কিন্তু পৃথ্বী রাশিতে তাহলে কোনোভাবেই কি মানে কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা নেই মানে জাতক জাতিকার? না না, এই জন্যই তো আমি বলছি যে দেখিয়ে নেওয়া দরকার। এগুলো মানে তো আগে জেনারেল, যদি আমরা এগুলো জানতে দেখুন, পারি। এগুলো জেনারেল, আমি যেগুলো বলছি সব জেনারেল। বুধ ভালো হলে, বায়ু রাশিতে হলেই কি সব ভালো হয়ে যাবে? যা তো ঠিকই। বাকিগুলোও দেখতে হবে, কিন্তু জেনারেলি বুধ এখানে হলে এরকম হয়, তো পৃথ্বী রাশিতে হলে এরকম হয়। কিন্তু পৃথ্বী রাশিতে আপনি যে কথাটা বলছেন, যদি কোনো কারণে খুব শক্তিশালী হয়, পৃথ্বী রাশি কোনো কারণে কোনো জায়গা থেকে শক্তি পেলো, কারো দৃষ্টি পেলো, নবাংশে আছে বা সরবলে বলিয়ান হয়ে আছে, এরকম নানা রকম ভাবে যদি সে বলিয়ান হয়, তখন কিন্তু তার রেজাল্ট অন্যরকম হবে। একদম। এবং সে পৃথ্বী রাশির যে ফলাফল, যেটা জেনারেল যে ফলাফল, সেটাকে অতিক্রম করে যাবে। এবং অতিক্রম করে যাওয়ার ফলে সে কি হয়, বুধ আরও শক্তিশালী হয়ে গিয়ে তাকে তখন অন্যরকম মেধা প্রদান করবে। সেই সঠিক গাইডলাইনটা যদি আমরা Definitely, পেতে পারি, এটা অ্যানালিসিস না সেখানে করে, সেটা মানে খারাপ থাকলেও সেটাকে ভালো করা যেতে পারে, খুব কিছুটা তো ভালো করা না, যেতে খারাপ পারে। থাকলে ভালো করা যেতে পারে, প্রশ্নটা এক। আর এখানে আপনি যেটা বললেন যে সবসময় কি পৃথ্বী রাশিতে খারাপ হবে, না, পৃথ্বী রাশিতে যদি অন্যান্য কারণে ফ্যাক্টরের জন্য যদি পৃথ্বী রাশিটা খুব শক্তিশালী হয়ে যায়, বুধটা খুব ওই জায়গায় শক্তিশালী হয়ে যায়, তাহলে রেজাল্টটা খুব ভালো মানে হয়। সেটাকে দেখতে হবে ভালো হ্যাঁ, করে। ডেফিনেটলি দেখতে হবে ভালোভাবে। একদমই। আর এই বুধ গ্রহ জলরাশিতে অবস্থান করলে কি রকম হয় একবার আপনি বলেছিলেন হ্যাঁ, প্রথম দিকে। তবু আমি বলি একবার, জলরাশিতে বৃশ্চিক, কর্কট, মীন, এই তিনটে হলো জলরাশি। এই জলরাশিতেও বুধ একদমই হ্যাপি হয় না, এবং এই হ্যাপি হয় না বলে জাতক জাতিকাদের বুদ্ধি প্রদান করতে সক্ষম হয় না ভালোভাবে। এবং সেই জন্য কি হয়, জাতক জাতিকারা মানে কম মেধাযুক্ত হয়, একটা বলা যায়। একদম। আর এই মানে জলরাশিতে কি মানে জলরাশি তো একই ব্যাপার, মানে সেটাকেও মানে নিশ্চয়ই ভালো করা যায়, উন্নতি করা যায়, মানে কিভাবে উন্নতি করা যায় সেটা? দেখুন, যদি বুধ নবাংশে থেকে স্ট্রং হয় বা কোনো স্ট্রং শুভ গ্রহের সঙ্গে অবস্থান করে, তাহলে কিন্তু জাতক জাতিকার মানে এখানে বুদ্ধির অনেক বৃদ্ধি পাবে, এবং সে পড়াশোনায় অনেক তার উন্নতি হবে, এবং তখন সে ভালো রেজাল্ট করবে। আচ্ছা আচ্ছা। তখন সে গণিতেও অনেক পারদর্শী হবে। একদমই একদম। মানে সেটা এই জন্যই মানে সবার আগে কিন্তু মানে পিতা মাতাকে বাবা মাকে মানে একদম ছেলে মেয়েকে মানে একটু ছোট অবস্থাতে, বিশেষ করে এই যে মাধ্যমিকের আগে, অনেকেই মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে অনেক টেনশনে ভোগেন মা বাবারা যে ছেলে মেয়ের রেজাল্ট কিরকম করবেন। তো তার আগে একটু ছোট বয়সেই কিন্তু একজন ভালো জ্যোতিষীকে দেখিয়ে তার চার্ট বিচার করা, প্রপার অ্যানালাইসিস করাটা খুবই প্রয়োজন। এই যে স্যার আজকে বলছেন বুধ গ্রহ নিয়ে, আমরা সবাই জানি বুধ বুদ্ধিকারক গ্রহ, এবং বুধের প্রভাব ভালো থাকলে ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করবে, তার ম্যারিট খুব ভালো হবে। স্যার একটু আগেই বললেন যে খুব ভালো ব্রিলিয়েন্ট স্টুডেন্টও হয়, বুধের বিভিন্ন যে পজিশন আছে সেগুলো দেয়, ওই জন্য সেগুলো দেখার প্রয়োজন পড়ে যে আপনার ছেলে বা মেয়ে তার বুধ গ্রহ ভালো কিনা, সে কোন পজিশনে আছে, বা কি করলে বুধ গ্রহকে আরো স্ট্রং করা যাবে, সে যিনি খারাপটাকেও কাটিয়ে ভালো করা যাবে, তার জন্য কিন্তু একটা সঠিক গাইডলাইন প্রয়োজন। আর সঠিক গাইডলাইনের জন্যই কিন্তু যোগাযোগ করতে হবে। অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করবেন। আমি তো প্রথমেই বললাম যে স্যার কিন্তু জ্যোতিষ শাস্ত্র নিয়ে গবেষণা করে চলেছেন, এবং তিনি যে পদ্ধতিতে কাজ করছেন বা গবেষণা করছেন, যে কোনো সমস্যার সমাধান কিন্তু সেখানে সম্ভব। তাই এই ছেলেমেয়েদের পড়াশোনা নিয়ে কোনো সমস্যায় থাকলে আপনারা দেরি করবেন না, যোগাযোগ করবেন, কারণ আগে থেকেই যদি আপনারা সেটা ব্যবস্থা করেন তারপরে দেখবেন রেজাল্ট সত্যিই ভালো হচ্ছে। সেখানে রেজাল্ট খারাপ হলে পুরো কেরিয়ারটাই কিন্তু সেখানে নষ্ট হয়ে যায় ছেলে মেয়েদের। তাই সতর্ক এবং সচেতন কিন্তু আপনাদের কি হতে হবে। আচ্ছা স্যার, এবার যাচ্ছি মীন রাশিতে। মানে মীন রাশিতে বুধ কিরকম ফলদান করে থাকে? জেনারেলি বললাম, মীনও একটা জলরাশি। হ্যাঁ, এবং এই জলরাশিতে সবথেকে বড় কথা হলো বুধের এটা নিচ স্থান। আচ্ছা। বুধ এখানে খুবই পাওয়ারলেস হয়ে যায়। আচ্ছা। এই জেনারেলি ভালো ফল দেয় না। আচ্ছা। হ্যাঁ, কিন্তু এই মীন রাশিতে যদি নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হয়, মীন রাশিতে যদি নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হয়, তাহলে জাতক জাতিকার গণিত এবং ওই সংশ্লিষ্ট বিষয়ের ওপর প্রচুর আগ্রহ জন্মাবে, এবং সে ওই বিষয়গুলো প্রচুর ভালো ফল পাবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইটা হলো মীন রাশিদের ক্ষেত্রে, এটা হলো ব্যাপার। আচ্ছা আচ্ছা। আর এই 12th হাউসে মানে বুধের কি রকম ফলদান হয়ে থাকে? 12 হাউসে যদি বুধ রবি গ্রহের সঙ্গে বসে, আচ্ছা আচ্ছা। 12 হাউসে যদি বুধ রবি গ্রহের সঙ্গে বসে, দেখা গেছে জেনারেলি সাধারণত খুব একটা ভালো ফল দেয় না, কারণ 12 হাউস ব্যক্তির বুদ্ধিমত্তাটাকে কেড়ে নেয়। আচ্ছা আচ্ছা। 12 হাউস ওই যে বুধের যে বুদ্ধি বা এটা প্রদান করবে, সেই ক্ষমতাটাই কেড়ে নেয়। সেই কিন্তু ওখানে দেখুন, রবির সঙ্গে বসলো মানে 12 হাউসে, আমি বুধাদিত্য যোগ নিয়ে পরে যখন আলোচনা করবো আপনি দেখবেন, তখন আমি
এটা অন্য বলবো, তখন সেই ব্যাপারে আলোচনা করব। কিন্তু এখানে একটা বুধাদিত্য যোগও কিন্তু ক্রিয়েট হয়েছে, কিন্তু হলো 12 হাউসে যেহেতু বুদ্ধিমত্তাটাকে আচ্ছা, হ্যাঁ, যেটা আমরা শুনেছি বুধাদিত্য যোগ থাকে খুবই ভালো, সে খুবই ভালো হয়, যেখানে মানে ব্রিলিয়েন্ট হয়, কিন্তু 12th হাউসের জন্য সেখানে সমস্যাটা হয়। হ্যাঁ, এটাও কিন্তু জেনারেলি, কিন্তু আপনি জেনে রাখুন 12 হাউসেও কিন্তু ভালো ফল দেয় বুধাদিত্য যোগ। আচ্ছা আচ্ছা, যাই হোক, সব রকমই আছে, সেই জন্য শুধু এটা তো একটা বিষয় ধরে আলোচনা করা হলো। একদমই, আজকে তো অনুষ্ঠানের একদম শেষে আমরা আছি। এই বিষয়ে আমরা আগামী পর্ব আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে নেব, বুধ গ্রহণে বা অন্যান্য গ্রহণেও আমরা আলোচনা করে নেব, এডুকেশন নিয়েও আরো অন্যান্য পর্বে আমরা আলোচনা করে নেব। বিবাহ আছে, বাড়ি আছে, হ্যাঁ, অনেক কিছু নিয়ে আমরা সবকিছু নিয়ে আলোচনা করব, কারণ মানুষের জীবনে তো সমস্যার শেষ নেই, কারণ জীবন থাকলে তো সমস্যা থাকবেই, কিন্তু সেটা থেকে কিভাবে বেরোতে হবে সেটা কিন্তু আপনাকেই ভাবতে হবে। একজন সঠিক মানুষের কাছে পৌঁছতে হবে, সঠিক জ্যোতিষীর কাছে যদি আপনারা পৌঁছতে পারেন, আপনারা জীবনের যে কোনো সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তাই অনুষ্ঠান দেখলে আপনারা বুঝতে পারবেন বিচার আপনাকে করতে হবে, আর নিজের জীবন সম্পর্কে সচেতন এবং সতর্ক আপনাকে নিজেই হতে হবে। নাহলে সময়টা হাত থেকে পেরিয়ে গেলে তখন কিন্তু অনেক কিছু ভালো জিনিস আপনার হাত থেকে চলে যাবে, সেটা কিন্তু আর ফিরে পাবেন না। তাই সঠিক সময়ে সঠিক মানুষের কাছে পৌঁছানোটা খুবই প্রয়োজন। আর যেহেতু হাতে একদম সময় নেই, আমি আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখছি, স্যার কিন্তু ভারতবর্ষের মধ্যে যারা সিরিয়াস জ্যোতিষ চর্চা করেন তাদের মধ্যে কিন্তু অন্যতম একজন, একদম সিরিয়াস জ্যোতিষ চর্চা করে দেখেন 25 বছর ধরে, দীর্ঘ 25 বছর ধরে তিনি জ্যোতিষ শাস্ত্রে গবেষণা করে চলেছেন এবং আজও গবেষণা চালিয়ে চলেছেন। তাই যারা এই নিজের জীবন নিয়ে সিরিয়াস, আপনাদেরকেও বলবো, নিজের জীবন নিয়ে যারা সিরিয়াস, জীবনে কিছু করতে চান, তারা কিন্তু বসে থাকবেন না। কোনো সমস্যা হলে যত তাড়াতাড়ি সম্ভব, যত সত্য সম্ভব আপনারা কিন্তু যোগাযোগ করবেন। আপনারা স্যারকে পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, বালি, মায়াপুর। এই বুকিং নাম্বারে ফোন করে আসবেন 7998040396, এবং যারা আসতে পারছেন না আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারেন, অনলাইনে কনসালটেশনের ব্যবস্থা রয়েছে, অনলাইনেও যে কোনো সমস্যা আপনারা পেয়ে যাবেন, যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজেদের কেরিয়ার গঠন করতে চাইছেন জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে, তারাও অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করে নেবেন, এই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। টেলিভিশন স্ক্রিনে যে বুকিং নাম্বারটি দেওয়া রয়েছে, আমি শেষ করার আগে আরেকবার বলে দিচ্ছি, 7998040396, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন যে কোনো সমস্যা জীবনে থাকলে। আজ তাহলে এখানেই শেষ করব। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্ব স্বিদ্ধনম।